হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি ফুল গাছ। এটি হলো টেক্সাস স্যাজ বা টেক্সাস ঋষি বা বেগুনি ঋষি বা টেক্সাস বা সিলভার আরভি ইত্যাদি নামে ডাকা হয়। এটি মূলত একটি পাতাবাহারের গাছ, মানে পাতারও সৌন্দর্য আছে, এটার ফুলেরও সৌন্দর্য আছে। ফুলটির নাম হলো টেক্সাস সেজ নামেই এই ফুলটিকে উদ্ভিদ বিশেষজ্ঞরা ডেকে থাকে। তো টেক্সাস এবং আমেরিকার ছাড়াও এটি মেক্সিকোর অঞ্চলে স্থানীয়টি সব জায়গায় পাওয়া যায় বলা যায়। যেমন টেক্সাসের বিভিন্ন অঞ্চল, যেমন পার্পল সেজ, ব্যারোমিটার বুশ ইত্যাদি অঞ্চলে এগুলো ভালো পাওয়া যায়। উদ্ভিদটির বৃদ্ধির জন্য উষ্ণ ও মরুভূমি জলবায়ু পছন্দ করে। দারিদ্র মাটির অবস্থা যেহেতু গ্রীষ্মকালে বাংলাদেশে অনেক বেশি উষ্ণ থাকে, তাই আমি বিশ্বাস করি যে বাংলাদেশে গাছটি ভালোভাবে বেড়ে ওঠার পেছনে একটি কারণ। যদিও এটি স্থানীয় অঞ্চলের মতো ঝোপঝাড় এবং ঘন ঘন হয় না। যাই হোক, উদ্ভিদের দ্বিপদ নাম হলো লিউকোফ্লিনাম এবং ফ্রুট স্টেন্স এবং এই উদ্ভিদটি সাথে অনেক কিছু সম্পর্কিত। যেমন টেক্সাস ঋষি একটি ঝোপঝাড় উদ্ভিদ যা খুব ঘন হয়। এটি একটি আধা চিরসবুজ গাছ, মানে সবুজ এবং পাশে একটু সাদা যে বর্ণ আছে পাতার দুই পাশ দিয়ে। পাতাটি দেখতে অনেকটা রূপালির মতো লাগে, তাই এর নাম হলো সিলভারিশ সেজ। রূপের কারণে এটি অনেকটা ধূসর এবং পশমের মতো লাগে উপরে। তো এই গাছটি আপনারা চাইলে আমাদের এইখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এটি মূলত পাতাবাহার বললেই সবাই ভালো চিনবে। আপনারা যদি এই অরিজিনাল নাম টেক্সাস ঋষি ফুল বা টেক্সাস স্যাজ এগুলো বললে হয়তো বা চিনবে না, কারণ এটা বাহিরের দেশের নাম এবং একটু বৈজ্ঞানিক নামের সাথে সম্পর্কিত। আমাদের দেশে এই পাতার সৌন্দর্যের যে গাছগুলো সবগুলো পাতাবাহারই নাম বললে ডাকা হয় এবং পাতাবাহারের অনেকগুলো ভাগ আছে। যেমন লম্বা পাতা কিছু হয়, এগুলো লম্বা পাতাবাহার, গোল হয় কিছু, কিছু হয় সুন্দর ফোটা ফোটা এরকম। তো এটাও এক ধরনের পাতাবাহারেরই প্রজাতি বলা যায়। তো এটি মূলত সৌন্দর্য বর্ধনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই গাছটি। তো আপনারা চাইলে বাড়ির আঙিনায়, গেটের প্রবেশের দুই পাশে, চাইলে টবে, সবখানেই এই গাছটি চাষ করতে পারেন। তো এই গাছটির বাজার মূল্য হলো 150 টাকা করে এবং বড় গাছ হলে প্রাইস বেশি হবে, ছোট গাছ হলে দাম একটু কম হবে। তো এই ছিল আপনার টেক্সাস ঋষি ফুল বা টেক্সাস স্যাজ বা পাতাবাহার গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছ নিয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকলে, কনক্লুশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।